সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি 34 ইঞ্চি বডির জন্য কামিজের সামনের পাটের সাগরিকা গলার কাটিং করব। গলায় ডিজাইনটি করার জন্য প্রথমে একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা নিচ্ছে আমি 7.5 ইঞ্চি আর পাশে নিচ্ছে আমি 8.5 ইঞ্চি। এখন আমি বক্রমটিকে একটি ভাঁজ দিয়ে গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। গলার লম্বা নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। পাশে নিব আমি 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানেও আমি 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি দাগগুলোকে সমান করে টেনে নিচ্ছি। তারপরে এখানে দেখুন নিচ থেকে 2 ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি, আর উপরে আমি 1/2 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি নিচের চিহ্ন থেকে উপরের চিহ্নের সাথে একটু দাগ টেনে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে দাগটা টেনে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে সুন্দর করে দাগগুলো টেনে নিয়ে চিহ্ন পর্যন্ত নিয়ে উপরে সুন্দর করে একবারে মিশিয়ে দিয়েছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি মাঝখান থেকে দাগ অনুযায়ী বক্রমটা কেটে ফেলে দিচ্ছি। এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে আটকে নিচ্ছি। গলার চড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি সেলাই করে আটকে নিচ্ছি। আধা ইঞ্চি করে কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে আমি বক্রমটিকে দোনো পাশে বক্রম সমান রেখে তারপরে নখ দিয়ে আঁচড়ে একটু সমান করে চিহ্ন করে নিচ্ছি। এখন আমি জামার উপরে বক্রমটিকে সুন্দর করে বসিয়ে সমান করে তারপরে সেলাই করে নেব। সেলাইটাকে আমি এতটুকু পর্যন্ত এনে রেখে দিয়ে তারপরে আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বক্রমের উপরে যেন সেলাই না পড়ে, তাহলে কিন্তু আমাদের গলাটা ফিনিশিং হবে না। দেখুন আমি প্রথমে এক সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি এই সাইডটিও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি কোনায় কোনায় একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে করে গলাটা উল্টালে অনেক ফিনিশিং হয়। খেয়াল রাখতে হবে সেলাইয়ের মধ্যে যেন কেটে না যায়। এখন সুন্দর করে আমি গলার বক্রমটিকে উল্টিয়ে নিচ্ছি, উল্টো সাইডে নিয়ে নিচ্ছি। গলাটি ফিনিশিং হওয়ার জন্য একদম কিনার দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। সাগরিকা গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আপনাদের কত বডির জন্য আমি গলার ডিজাইন করব সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন গলার ডিজাইন নিয়ে আসব। উল্টো সাইডে বক্রমটি নিয়ে একটি সেলাই দিয়ে আমি আটকে দিচ্ছি।